পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ হুতি বাহিনী যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, মরণ ফাঁদে পড়েছে এবার দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ইয়ামিনী হামলার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্ক অবস্থায় ইসরায়েল। আনসারুল্লাহর পক্ষ থেকে প্রকৃত হুমকি রয়েছে, যার নিশানায় ছিন্ন ভিন্ন হবে এবার দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আতঙ্কে পশ্চিমা ইহুদিবাদী যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছেন মোসাদ প্রধান, এবং জানিয়ে দিব নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, আতঙ্কে কট্টরপন্থী দখলদার ইহুদিবাদী ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ, দাবি মমতা মন্ত্রীর। মহাবিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা পুরো ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চমাত্রার সতর্ক অবস্থায় ইসরায়েল। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েলে নতুন করে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় ইহুদিবাদী ইসরায়েল সরকার উচ্চমাত্রার সতর্ক অবস্থায় রয়েছে বলে খবর পাওয়া গেছে। ইয়েমেনে ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলার প্রতিশোধ নিতে হুতিরা এই হামলা চালাবে বলে জানতে পেরেছে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। ইসরায়েলের 12 নভেম্বর টিভি চ্যানেল এক রিপোর্টে বলেছে আনসারুল্লাহর প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এতে বলা হয়, এর একদিন আগে মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি সেনারা যৌথভাবে ইয়েমেনের বিভিন্ন অবস্থানে ব্যাপকভাবে বোমা বর্ষণ করার পর তেল আবিব এই আশঙ্কা প্রকাশ করল। রিপোর্টে বলা হয়, আনসারুল্লাহ আন্দোলন অচিরেই প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে প্রকৃত হুমকি রয়েছে। এর আগে শুক্রবার ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি, মার্কিন, ব্রিটিশ যুদ্ধ বিমানগুলো রাজধানী সানার উত্তরে অবস্থিত আমরান প্রদেশে ব্যাপকভাবে বোমা বর্ষণ করছে। এছাড়া হুদাইদা ও রাস ইসা বন্দরেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি জে ট্রুম্যানের উপর হামলা করার পর ইঙ্গো মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনীর ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 2023 সালের 7 অক্টোবর দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ হামলা শুরু হওয়ার পর ইয়েমেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে গাজাবাসীর পক্ষ অবলম্বন করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সমুদ্র অভিযানের ফলে লোহিত সাগর দিয়ে ইসরায়েলে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ইলাদ সমুদ্র বন্দর বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় দখলদার ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। আইআরজিসির একজন সিনিয়র কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসাবে ইসরায়েলে গত অক্টোবর অপারেশন টু প্রমিস পরিচালনা করে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী এবং গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। এই অপারেশনের পর থেকেই পশ্চিমাদের কাছ থেকে ইরানের উপর চাপ বাড়ছে, আর সেই চাপের মধ্যে এবার ইরান জানিয়েছে দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কর্মীদের উদ্দেশ্যে প্রধান কমান্ডার বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বড় ধরনের যুদ্ধ এবং দীর্ঘমেয়াদী সংঘাত তৈরি হলে দেশকে রক্ষা করার জন্য প্রস্তুত এবং আগ্রাসীদের শিক্ষা দিতে ব্যাপকভাবে প্রস্তুতি সেরেছে। ইসলামী বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি জানান, বছরের পর বছর ধরে আমরা বিশ্বের বৃহৎ শক্তি এবং তাদের আঞ্চলিক প্রক্সিদের সঙ্গে বড় আকারের যুদ্ধ, এমনকি দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেই সঙ্গে তিনি জানান, ইরানি বাহিনী যে শক্তি অর্জন করেছে তা কয়েক দশকের সার্বক্ষণিক প্রচেষ্টার ফল।
ইসরায়েলের চালানো অপারেশন ট্রু প্রমিসের বিষয়ে ইঙ্গিত দিয়ে সালামি বলেন, এই কর্তৃত্ব স্বীকৃত। আমাদের সত্যিকারের প্রতিশ্রুতি এই শক্তি প্রদর্শনের একটি ছোট্ট অংশ ছিল। প্রতিদিন দেশের সব অংশের ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা বাড়ছে জানিয়ে আইআরজিসি প্রধান আরও বলেন, ইরানি ক্ষেপণাস্ত্রগুলির গুণমান, পরিমাণ এবং নকশায় প্রতিদিন বিকাশ ঘটছে, যে কারণে আজ আপনারা ধারাবাহিক তরঙ্গের একযোগে শত শত প্লেনে গুলি করতে পারেন। ইরান নিজেদের স্বাধীনতা, পরিচয়, বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনোই কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করেনি বলেও মন্তব্য করেন এই আইআরজিসি প্রধান। যুদ্ধবিরতির আলোচনা করতে কাতার যাচ্ছেন মোসাদ প্রধান। গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে যাবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরায়েলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতারে যাবেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। ডেভিড বার্নিয়া কখন দোহায় যাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে যুদ্ধবিরতির আলোচনায় তার উপস্থিতি এই বার্তা দেয় যে সেখানে কোনো চুক্তিতে স্বাক্ষর করা লাগবে, তাই উচ্চ পর্যায়ের ইসরায়েলি কর্মকর্তা এতে উপস্থিত থাকবেন। এর আগে শনিবার যুদ্ধবিরতির ওপর জোর দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটক। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত রয়েছে। ইসরায়েলের এই হামলায় নিহত হয়েছেন 46,000-এরও বেশি ফিলিস্তিনি, আর আহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে গেছে। নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান। নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, সেই সঙ্গে শীঘ্রই নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটিএস উদ্বোধন করবে দেশটি। এমন তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় মেজর জেনারেল সালামি বলেন, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন, ইরানের শক্তির বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শীঘ্রই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বহনকারী নতুন সুযোগ সুবিধা উন্মোচন করা হবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান দুর্বল হয়ে পড়েছে এমন ধারণাও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রযুক্তি তৈরি করেছে, যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতনের পর ইরান তার প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তিত নয়, কারণ ইরান মূলত আরব দেশটিতে কোনো সামরিক সুবিধা উপভোগ করেনি। তিনি আরও বলেন, আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোনো দেশের ভিত্তিতে তৈরি করা হয়নি। ইরানের প্রতিরোধ সক্ষমতা সম্পূর্ণরূপে তার নিজস্ব ভূখণ্ড, সংকল্প, সিদ্ধান্ত ক্ষমতা এবং কর্মক্ষমতার উপর প্রতিষ্ঠিত। পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ, দাবি মমতার মন্ত্রীর। বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, সীমান্তে বাংলাদেশ ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না। আমাদের সীমানায় আমরা কাঁটাতারের বেড়া দিলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে তো কিছু করছি না। কলকাতার পৌর সংস্থার একটি স্মরণ সভা অনুষ্ঠানে এই অভিযোগ করেন শোভনদেব। তিনি চট্টোপাধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের নিবন্ধন আছে বলেও তার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নিরাপত্তা পালন করে ভারতের সরকার দেশের মানুষের মনের মধ্যে আঘাত সৃষ্টি করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মনে আঘাত আসছে। উল্লেখ, আইন অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ এর সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন। এর আগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে শূন্য রেখা বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্ত আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণের প্রতিবাদ জানালে কাজ বন্ধ করে বিএসএফ।